আজ 15ই আগস্ট। হাতে 2-3 দিনের ছুটি পেয়ে আমরা চ্যাটার্জি পরিবার সকালবেলা বেরিয়ে পড়লাম উইকেন্ড ট্রিপ কলকাতা টু পুরী। কলকাতা থেকে পুরীর ডিস্টেন্স গুগলে দেখায় 498 কিলোমিটার, যেতে 9 ঘন্টা সময় লাগে। কত বাইকার এসছে দেখো, সব এই অবধি হয়তো এলো, কোলাঘাট অবধি এসে চা ফা খেয়ে ফেরত যায়। পুরো মেলা লেগে গেছে তো, এরম দেখিনি। 15ই আগস্ট আমরা ফিরেছি, আসি এই যে রাস্তাটা ভাগ হয়ে গেল, ওই দিকটা নিচের দিকটা হচ্ছে দীঘা মন্দারমণির দিকে চলে যাচ্ছে, আর আমরা সোজা চলে যাচ্ছি খড়গপুরের দিকে। নিচ দিয়ে পাঁশকুড়া ঘাটাল আর ওপরটা সোজা। কলকাতা পুলিশের গাড়ি এখানে কি করছে? सब लॉन्ग ड्राइव राइड लगे যাচ্ছে। ওপারে খালের দিকে যাচ্ছে, যেখানে মেদিনীপুর চলে যাবে, চন্দ্রকোনা রোড ধরে এই রাস্তাটা দিয়ে গেলে। আমরা গেছি, আমরা যখন চন্দ্রকোনা রোড দিয়ে গেলাম, চন্দ্রকোনা রোড দিয়ে আমরা অনেকবার গেছি। আমরা মেনলি এইটা দিয়ে শর্টকাট করেছিলাম হচ্ছে গোপালদের সাথে সারেঙ্গা যাওয়ার সময়। এটা দিয়ে মনাদের বিষ্ণুপুরে যাওয়া উচিত ছিল, কিন্তু আমরা তখন চিন্তাম না বলে যাই। এই পাশের রাস্তাটা দিয়ে গেলে চৌরঙ্গি মোড় পড়বে, খড়গপুর চৌরঙ্গি মোড়। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি চেন্নাই ভুবনেশ্বর। একটা চলছে, সবই তো বন্ধ। মাথায় একটা
পুরো ফ্ল্যাগ তুলছে, ওটা তুলে ছবি উপরে পাঠাতে হবে। দলে দলে যাইব কোন ভাষায় চাষ বিদায় বন্ধু কি জানান সঙ্গে হায় পলে পলে কোন বাবর পথে তো যায় চলে তুই খানাতে তারে ডাকিস নে তো আমি এটাতে শিকড় বাবর যায় পথে তো যায় চলে তুই খানাতে। কিছু হচ্ছে সেজেছে বিবেকানন্দ, গান্ধী, নেতাজি সব চলে এসে দিয়ে রন পাপড়ে হাসছে। পরে আমি ভিডিওতে দেখে নেবো, দেখতে পারি। জলেশ্বর জগন্নাথ মন্দির এটা। জলেশ্বরের পর থেকে ডাইভারশন শুরু হচ্ছে। হয়ে যাবে, রাস্তা হয়ে যাচ্ছে। শালু ফুল আছে, শরৎকাল এসে যাচ্ছে। এটা আসছি শ্রাবণের শেষ, নিচে যাবে বালেশ্বর বিচ। নিচটায় বালেশ্বর, এই রাস্তা দিয়ে বালেশ্বর। হর হর চারা চর পলকে ঝলকিয়া ঘোরতে মেরে ছায় গগন মেদিনী গুরু গুরু নীরদ। উড়িষ্যায় ঢুকে গেলে আপনাকে স্পিড লিমিট মেনটেন করতে হবে। 80-র ওপর গাড়ি চালালেই কেস দেয়। ওপরে সব ক্যামেরা ফিট করা আছে, সুতরাং কিছুতেই জোরে গাড়ি চালানো যাবে না। আমার ভিডিওটি একটু বড় হতে পারে, কারণ আমি আপনাদের ধৈর্য ধরে দেখবেন। আমি এখন ঠিক কী রাস্তার কন্ডিশন সেটাই দেখাতে চাইছি। জলেশ্বর অবধি তো কোনো অসুবিধে নেই। জলেশ্বরের একটুখানি জায়গায় ফ্লাইওভারের কাজ হচ্ছে বলে একটু খোঁড়াখুড়ি আছে, আর এই পুরো এটাই আপনি ফ্লাইওভার দিয়ে দিয়ে বেরিয়ে যাবেন, কোনো জ্যামে পড়তে হবে না। এখন থেকে এইগুলো করে দিয়ে, আগে এগুলো শুধু ভদ্রক থেকে ছিল, অনেক এগিয়ে নিয়েছে। বেশিরভাগটাই রাস্তা হয়ে গেছে, খুব একটা খারাপ আর কিছু নেই রাস্তা। দুটো ছোটো ছোটো ডাইভারশন আছে, তাও নিচের রাস্তা ভালো, সার্ভিস রোড।
কোথায় কোথা দিয়ে যাচ্ছি এখন আমরা? এটা আমরা ভদ্রক আসিনি এখনো, ভদ্রকের আগে কোনো জায়গা। ভদ্রকে ঢুকে গেলাম। 11:57। এইখানে ফ্ল্যাগ বিক্রি হচ্ছে। এর থেকে কিনবে? ওই কাকে দেখলে তুমি ফ্ল্যাগ হাতে? ওই যে বেচছে পিছনে। পিছনে চলে গেল তো। এখন রাস্তা ভালো হয়ে গেছে বলে বোঝা যায়, আগে খারাপ দিয়ে এইটা আসতে অনেক পরে। এই যে ডিস্ট্রিক্ট জাজ এখন লিখে দিয়েছে। বিরাট টোল, 145 টাকা কাটবে। বড় পড়বে কতকে পড়বে এখান থেকে? না না, এটা দেখতে হবে ম্যাপে কি আছে না। এত বর্ষাতে সবাই চওড়া হয়ে গেছে। না, এরকম দুটোর পড়ার পর মহানদী পড়বে, আবার পড়বে। আমার একটা ভিডিও আছে আগের ওই এরকম আর একটা পড়বে, তারপর মহানদী পড়বে। এইটাতে আমরা খেয়েছিলাম ঠিক মনে নেই। একটা পুরোনো পুরোনো মন্দিরের দাওয়ায় বসে খেয়েছিলাম। গাছ লাগিয়েছে সুন্দর লাগছে। এগুলোই হচ্ছে সেই গিয়েছিলাম আমরা মন্দিরটা। এরকম এই পাহাড়টা হলো এরকম একটু ওদের পূব দিকে ওই যে দূরে যেগুলো দেখছো ওইগুলো মনে হচ্ছে কপিলাস। একটু আমার অনেকটা পূব দিকে গেছি। এই আমরা কটকে ঢুকে পড়েছি। দূর থেকে সব পাহাড় দেখা যাচ্ছে, মেঘলা বলে অত ভালো ছবি আসছে না। এখানে একটা জায়গা আছে পানিকৌলি বলে, এই পানিকৌলি থেকে আমরা গিয়েছিলাম। খুব সুন্দর একটি জায়গা আছে কপিলাস বলে। আমার কপিলাসের ওপর একটা ইউটিউবে ভিডিও আছে, আপনারা ইচ্ছে করলে দেখতে পারেন। খুব সুন্দর জায়গা এই কপিলাস। 2-3 দিনের জন্য খুবই ভালো লাগবে ঘুরতে। দুটো ভাগ, লাইট ভেহিকলস আর হেভি ভেহিকলস। এদিকে মহানদী আছে, এইটা বোধহয় মহানদী আছে। ওই আগেবারে মনে আছে, এটা লাইট ভেহিকলসটা হেভি ভেহিকলস পাচ্ছে। আবার এখন জল একদম, আমরা ওইটায় কখনো যেতে পারি না, ওটা থেকে দারুণ ছবিটা।
সারি সারি রসগোল্লার দোকান। এটা হচ্ছে রসগোল্লা গ্রাম। গাড়ি থামিয়ে সবাই রসগোল্লা টেস্ট করছে। ব্রেকফাস্ট তো আমরা বাড়ি থেকেই বানিয়ে আনি, রাস্তায় কোথাও খেয়ে নিই, ওই জন্য টাইমটা অনেকটাই পেয়ে যাই। কিন্তু এবার লাঞ্চের জন্য একটা হোটেলে দাঁড়ালাম, বারিপাদা হোটেল। কিন্তু খুব জঘন্য খাবার, মানে যাকে বলে খুবই বাজে। কিন্তু কি করব, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর মাঝখানে সব যেহেতু ওপর দিয়ে চলে যাচ্ছি, সব রেস্টুরেন্টগুলো তলায় পড়ে যাচ্ছে, মহা অসুবিধা। ওই জন্য আপনারা সবসময়, যেটা আমরা ভুল করেছিলাম, কিছু শুকনো খাবার সাথে রাখবেন, কারণ সবই তো ফ্লাইওভার দিয়ে উঠে যাচ্ছি, রেস্টুরেন্টগুলো, খাবার দোকানগুলো সব নিচে পড়ছে। শুয়ে যাও। ওটা পুরি ক্যানেল আছে, সেটা কি জিনিস? জিনিসটা ঢুকলো না। এগুলো পুরো পাহাড়ে তুলে দিল। হ্যাঁ, খুবই খারাপ করে তুলেছে। রাস্তা ভিজে আছে। এই পুরী আমরা ঢুকে গেলাম। জয় জগন্নাথ। মানে 62 42। এই উড়িষ্যার চালটা বড্ড মোটা, কিন্তু আমরা সেদিনকে কোথায় খেলাম বলতো? ও দীঘাতে। আমরা যখনই পুরীতে আসি তখন তারা হোটেলে উঠি। হোটেলটা খুবই ভালো, কলকাতা থেকে অনলাইনেই বুক করি আমরা। খুবই ভালো হোটেল। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের এই হোটেলটার ডিটেলস দিয়ে দেবো।
এই আমরা সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র। আমরা আস্তে আস্তে আমাদের গন্তব্যে চলে এসেছি। আমাদের হোটেল তারা হোটেল। এখন হোটেলের দিকে যাব। আজকে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। কাল আপনাদের আমি দেখাবো নতুন যে গোল্ডেন বিচটা সেটা, আর পুরীর মন্দিরের ভেতরে যেসব নতুন হয়েছে সেটা। আমার ভিডিওটি কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। কোনো ভুল হলে কমেন্ট বক্সেও বলবেন, আর কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন, আমি বলে দেবো। তাহলে আজকে এখানে রাখছি, কাল আবার দেখা হবে।